1 লাখ 1.25 লাখ এইভাবে ভিতরে একবারে লাল আগুনের মতন 20 কেজি পর্যন্ত হয়। 20 কেজি। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। আসলে আমাদের মিরেশ্বরা ইকোনমিক জোনে তরমুজের বাম্পার ফলন হয়েছিল। যখন আমাদের এলাকার মিরেশ্বরে যখন তরমুজের তো ভালো একটা ফলন হয়েছিল, আমি ভাবছিলাম আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে একটু সাথে একটু আসলে ব্যাপারটা শেয়ার করতে। আমার পিছনে দেখতেছেন তরমুজ আসলে অভাব নেই, এখানে অনেকগুলো তরমুজ আছে। যারা কাজ করতে তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা কোথা থেকে আসছে বা একটা জমিতে মোটামুটি এই যে মিরেশ্বরা ইকোনমিক জোনে কতটা একর জুড়ে এই তরমুজ চাষ হয়েছিল এটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো। তো আসেন তাহলে শুরু করি আজকের ভিডিও। যাবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আপনার বাড়ি কি এখানে? না, আমার বাড়ি সুবর্ণ স্যার। নোয়াখালীতে। আচ্ছা, সুবর্ণ স্যার থেকে এখানে আসছেন তরমুজের কাজ করার জন্য? তরমুজের কাজ করার জন্য। এখানে মোটামুটি কত একর জুড়ে মানে কতটা একর জমিতে তরমুজ চাষ করা হয়েছিল? সেই কথা আমি বলতে পারি না, আমি আইছি নতুন। আচ্ছা, আপনি আসছেন কয়দিন এখানে? আমি আইছি 3 দিন। 3 দিন। যে এখানে একটা জমি থেকে আপনারা তরমুজ কয়টা করে পাইতেছেন? কয়টা করে হইতেছে এটা তো হিসাব করতে পারতে না। আচ্ছা আচ্ছা, মানে একটা আইডিয়া অনুযায়ী একটা জমি থেকে 1000, 1500 বা 2000 এরকম আর বেশি হয়। আরো বেশি হয়। একটা তরমুজের ওজন কত করে হয় এখানে? 5 কেজি 6 কেজি 7 কেজি। 7 কেজি। হ্যাঁ, এর উপরে যায় আরো যায়, জমি ভালো হয় আরো ভালো হয়। আমি 20 কেজি পর্যন্ত হয়। 20 কেজি হয়। 20 কেজি 21 কেজি। এখানে তরমুজ সবগুলো কি লাল ভিতরে? ভিতরে সবগুলো লাল, সবগুলো লাল। এখানে দাম কেমন আর বাজারে কেমন? এখানে দাম আর বাজারে দাম বেশ কম আছে তো। আপনারা কার কাছে মূলত তরমুজ সেল করেন এখানে? এটা আমরা সবাই আমরা মনে করেন খুলনা বিক্রি এক জায়গা সব জায়গা থেকে সব জায়গা থেকে। আপনার বাড়ি কি নোয়াখালী স্বপ্ন স্যার? জি। আপনি এখানে আসেন আসলে কয়দিন? হয়েছে তো আজকে 10-12 মিনিট। এই 10-12 দিনে আপনার আইডিয়া অনুযায়ী আপনি কতগুলো তরমুজ তুলেছিলেন? হয়েছে মোটামুটি আপনার এখানে মনে হয় এরা 25 একরের মতন হ্যাঁ করছে। মোটামুটি আলাদা মোটামুটি ভালো হয়েছে। এই যে মিরেশ্বরের জন্য তরমুজগুলো আসলে খেতে কেমন? খুব সুস্বাদ, খুব মিষ্টি, খুব লাল, ভিতরে একবারে লাল আগুনের মতন। আচ্ছা, যে তরমুজটা বেশি তরমুজ হ্যাঁ বেশি বেশি। এখানে দাম কম, সব মাল তো আড়তে এই ফেনীতে, তারপরে যায় ওই ফলমন্ডি, চট্টগ্রাম এই লাইনে আর কি। হ্যাঁ, সব জায়গায় জায়গায় যায়। একটা জমি থেকে যদি বলি ধরেন একটা জমি থেকে কতগুলো তরমুজ ওঠে? একটা জমি থেকে বলতে আপনার এটা তো হলো আপনার একরের হিসাব। একরে আপনার মনে করেন এই প্রায় 1.5 লাখ 1 লাখ 1.25 লাখ এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এক একর থেকে যদি 1.5 লাখ বা 1.25 লাখ তরমুজ ওঠে তাহলে তো বিস্তর তরমুজ এসে বলতে পারি। হয়েছে মোটামুটি এই মিরেশ্বরাতে মোটামুটি এবারে খুব ফসল ভালো। মানে আপনার কি মনে হয় বাংলাদেশের মধ্যে মিরেশ্বরের মধ্যে সবচেয়ে বেস্ট ফসল হয়েছে বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, এবারে মিরেশ্বরাতে আপনার খুব ভালো ফসল সবচেয়ে বেশি হয়েছে। হ্যাঁ, তরমুজ আর এখানে আনুমানিক কয়টা দিন থাকতে পারে? এখানে আর কত এই 8-10 দিনের ভিতরে, মানে সর্বোচ্চ 10 দিন থাকতে পারে। 10 দিন সর্বোচ্চ, এরপরে শেষ। এরপরে শেষ। ভিতরে সব পণ্য জমি আবাদ হয়ে যাবে। আচ্ছা, এখানে তরমুজ ফল আসতে কয়দিন সময়? ফল আসতে গাছ উঠলে মনে করেন ফল আসতে 3 মাস। মানে সব মিলাই গাছ রোপণ করা থেকে ফল আসতে 3 মাস সময়? না, 4 মাস যাবো কাটা পর্যন্ত। 4 মাস যাবে। 4 মাস। বিসমিল্লাহ। হ্যাঁ, একের মাল ঠিক আছে। না লাল ঠিক যাবে, কাঁচর নিয়ে যাবেন কই? মধু 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 আগুন আগুন। না হান্নে না বা ও কিরে না ভাই না। মাশাআল্লাহ, সেই নে। এই যে নেন এই তো এই যে মধু 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 রসমালাই নেন রসমালাই মধু মধু গরম নালে কিন্তু এখানে 2 পিস কাটলা। ওইটা 2 পিস এখানে চালি তো আসলে এখানে টেস্ট মানে আমাকে এখানে একজন বলেছিল এই যে যে তরমুজটা যত বেশি লাল তত বেশি মিষ্টি। আসলে এটা প্রমাণ। তানভীর, লাল কেমন মিষ্টি কেমন? লালও ভালো আছে, মিষ্টিও খুব সুস্বাদু হয়। আসলে
আমি আঙ্কেল সাথে কথা বলছিলাম যে আপনারা জমিতে আসলে তরমুজ কিনতে পারবেন কিনা, উনি বলছে না এখানে আসলে জমিতে কাউকে তরমুজ বিক্রি করা হয় না। আমাদেরকে দেখে হয়তো আঙ্কেলের মায়া হয়েছে বেঁধে উনি আমাদের তরমুজ কেটেও খাওয়ালেন এবং আমাদের কাছে বিক্রিও করতেছেন। ওকে, আসলে আমি আসলে মিরেশ্বরে ইকোনমিক জোনের যে তরমুজ ক্ষেতগুলোতে এখানে তরমুজ কেমন হয়েছিল আপনাদের দেখানোর জন্য। মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছিলাম এখানে তরমুজের বাম্পার ফলন হয়েছিল। একটা মানুষ যেভাবে বলেছিল এখানে তরমুজ কতটা হয়েছিল, বলেছিল এক এক জমি থেকে 1 লাখ 1.5 লাখ 2 লাখের মতো তরমুজ উঠেছে। তরমুজের ওয়েট ছিল 10 কেজি 15 কেজি 20 কেজি তরমুজ হয়েছিল। আসলে আমার পিছনে আপনারা দেখতেছেন মানুষজন আসলে বিভিন্ন টাগে তরমুজ ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এখান থেকে। তো মোটামুটি বলা যায় আসলে মিরেশ্বরে এগুলোর জন্য ভালো একটা তরমুজের ফসল হয়েছিল। তো আপনারা যারা দেখতে চান বা খাইতে চান তরমুজের এখানে আসতে পারেন। খুব সম্ভবত 8 থেকে 10 দিন তরমুজ ক্ষেতগুলো এখানে থাকবে বলে আশা করা যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।